আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই আমার শুভেচ্ছা নেবেন। আজকে আমি ফিলিস্তিন ইসরায়েল নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা যে ইতিহাস খালি চোখে যেটা দেখি, সেটা কিন্তু এর পিছনে কিছু লুকিয়ে আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। কারণ আমাদের যেগুলো দেখানো হচ্ছে, যেগুলো বোঝানো হচ্ছে, এগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। 1882 সাল রাশিয়া, ব্রিটিশ এবং ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা কিন্তু ফিলিস্তিনে আসা শুরু করে এবং এটা চলতে থাকে পর্যায়ক্রমে। সবচেয়ে উল্লেখযোগ্য ইহুদি আসে 1882 সাল এবং 1904 সাল। এই সময়টা তারা এসে যে একটা স্থান লাগবে, সেটা কিন্তু তারা খুব বিচক্ষণতার সাথে গ্রহণ করেছিলেন। সেটা হলো যে তারা ফিলিস্তিনের যে জমি ক্রয় করেছিলেন, আর এই জমির মালিকগুলো ছিল সবগুলো আরব, স্থানীয় ফিলিস্তিনি না। তার মানে বোঝা যায় এখানে একটা দালাল চক্র কাজ করছে ইহুদিদের প্রতিস্থাপনের জন্য। এই যে একটা প্রক্রিয়া তারা চলমান রেখেছে। তারপর তো আসলো প্রথম বিশ্বযুদ্ধ, তারপর 1917 সালে বেলফোর ঘোষণা, তারপর 1920 সালে উসমানী সাম্রাজ্যের পতন, এবং এর ফলে ব্রিটিশরা ফিলিস্তিন এবং ইরাক দখল করে নেয় এবং ফ্রান্স দখল করে মিশরকে। ফ্রান্স মিশর দখল করে এবং ব্রিটিশ দখল করে ফিলিস্তিন, ইরাক এই অঞ্চলগুলো। এই ম্যান্ডেটে চলতে থাকে। আর এই যে দালাল চক্র কিন্তু ওদের কিন্তু কাজ চলমান রেখেছে। ইহুদিরা আসে, তাদের উচ্চ মূল্য দিয়ে আরবদের কাছ থেকে জমি ক্রয় করে। এর ফলে তারা তাদের একটা আবাস ভূমি, মানে প্রাথমিক পর্যায়ে তারা কিন্তু প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এটা কিন্তু স্থানীয় ফিলিস্তিনিরা 1933 সালে এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারা সেখানে আরবদের বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে তাদের যে বিদ্রোহ ছিল, এই বিদ্রোহের ফলে ব্রিটিশরা একটা সুযোগ পায় এবং এখানে স্থানীয় ফিলিস্তিনিদের কঠোরভাবে দমন করে, একেবারে কঠিনভাবে। তারপর তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে আসলো। এখানে এখন আমরা মনে করি ফিলিস্তিনিরা আহ তাদের ইহুদিদের দয়া দেখিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সহযোগিতা করছে, বা তাদের ইহুদিদের আশ্রয় দিয়েছে। কিন্তু এটা সঠিক না। কারণ 1920 সালে ব্রিটিশ ফিলিস্তিন দখল করেছিল এবং এর ফলে তারা এখানে, তাদের তো স্বপ্নই ছিল, তাদের তো একটা আকাঙ্ক্ষাই ছিল। ওখানে 1917 সালে বেলফোর তো ঘোষণাই করছে যেখানে একটা স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে তারা সহানুভূতি দেখিয়ে ইহুদিদের আশ্রয় দিয়েছিল? না, এটা না। বরং এখানে জোর করে ইহুদিদের প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে কেউ সহানুভূতি দেখায় নাই, এখানে জোর করে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যার ফলে 1948 সালে 14 মে বেন গুরিয়ন স্বাধীনতা ঘোষণা করে এবং স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। স্বাধীনতা ঘোষণার পরেই, কিছুক্ষণ পরেই, যে ব্রিটিশ ম্যান্ডেট এখানে শেষ হচ্ছে। ব্রিটিশ ম্যান্ডেট শেষ যে ঘোষণার এবং যে স্বাক্ষরের 11 মিনিট পরে, ঠিক 11 মিনিট পরে, হ্যারি ট্রুম্যান ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে। সালটা মনে রাখবেন, 14 মে 1948। ঠিক পরের দিন 15 মে 1948, মিশর, লেবানন, জর্ডান, সিরিয়া, এরা কথিত ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ফিলিস্তিনে তারা ঢুকে পড়ে। তাদের যৌথ বাহিনী। কিন্তু এখানে আমরা মনে করি এটা সত্য, কিন্তু না, এটা সত্য না। আমরা প্রথম ইসরায়েল আরব যুদ্ধ যেটা মনে করি যে আরবরা ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতার জন্য তারা এখানে যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু না, এটা সঠিক না। কারণ তৎকালীন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ
ইহুদিদের একজন নেতার সাথে গোপন মিটিং করে এবং সেখানে তাকে একটা লোভ দেখানো হয়। তাকে বলা হয় যে তুমি যদি আমাদের প্রতিষ্ঠাতে সহযোগিতা করো এবং আমাদের প্রতিষ্ঠাতে বিরোধিতা না করো, তাহলে কি করব, পশ্চিম তীর এবং জেরুজালেম তোমাকে দিয়ে দেব। তিনি চুপ হয়ে গেলেন। তিনি তাহলে চিন্তা করেন, কেউ কিন্তু ফিলিস্তিন নিয়ে ভাবছে না, সবাই আছে আপন আপন ধান্দায়, সবাই আছে দালালি করতে এবং নিজের পকেট লোড করতে। তিনিও সেটা করলেন, যে তার বিরোধিতা থেকে সরে আসলেন। এখানে দেখেন, যখন এটা জানতে পারলো মিশর এবং সিরিয়া, তখন তারা করলো কি, যে পশ্চিম তীর যাতে জর্ডান দখল করতে না পারে, এজন্য তাদের বিরুদ্ধে এটা কিন্তু তারা উঠে পড়ে লাগলো, মিশর এবং সিরিয়া। কারণ এখানে তাদের যেহেতু পাশাপাশি, ওখানে যদি জর্ডান বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে তাদের প্রবলেম আছে, তারা তো এখানে এটা মেনে নিতে পারছে না। তখন তারা করলো কি, যাতে জর্ডান পশ্চিম তীর জেরুজালেম দখল করতে না পারে, এজন্য তারা এখানে যে একটা প্রক্সি যুদ্ধ তারা শুরু করলো। এবার দেখেন, যখন মিশর জর্ডানের বিরোধিতা করলো, তখন ইসরায়েল কি করলো, মিশরকে বলল, তুমি এখানে না গলাতে এসো না, তোমাকে গাজা উপত্যকা দিয়ে দিচ্ছি। গাজা উপত্যকা পেয়ে তো মিশর মহা খুশি, সেও আর চাই না যে এখানে যুদ্ধ হোক বা কিছু একটা কোনো ঝামেলা হোক। তারা তখন কি করলো, এই 1948 সালে যে 15 মে থেকে 1949 জুলাই পর্যন্ত যে যুদ্ধটা চললো, এই পর্যায়ে যে যুদ্ধটা চললো, এখানে মিশর লাভ করলো গাজা উপত্যকা এবং জর্ডান লাভ করলো পশ্চিম তীর এবং জেরুজালেমের কিছু অংশ, পুরোটা কিছু অংশ আর কি। এখন দেখেন, মধ্যখান থেকে কি হলো, 7 লক্ষ ফিলিস্তিন অভিবাসী হলো, মানে এখানে তারা দেশ ছাড়া হলো। অপরপক্ষে ইহুদিরা এখানে তাদের কোথা থেকে এসে তাদের মাথায় এসে দখল করে তারা একটা স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত করলো। আর তারই বিপরীত পক্ষে দেখেন, ফিলিস্তিন যেখানে শান্তিতে বসবাস করছিল, সেখানে তারা কি করলো, 7 লক্ষ ফিলিস্তিন অভিবাসী হলো, তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া হলো। এবার চলে আসুন 1967 সালে। 1967 সালের 6 জুন ইসরায়েল অতর্কিতভাবে মিশরের সিনাই উপদ্বীপে একটি তাদের সেনাবহরে হামলা করলো এবং তাদের বিমান ঘাঁটিতে হামলা করলো, যার ফলে তারা আবার কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়লো। এই যুদ্ধে আবার কি হলো, আবার সিরিয়া, লেবানন এরা জড়িয়ে পড়লো। এখানে মধ্যখান থেকে কি হলো, গোলান মালভূমি দখল করলো ইসরায়েল। আবার যে গাজা উপত্যকা মিশরকে দিয়েছিল, এই গাজাও কিন্তু আবার ইসরায়েল কেড়ে নিল। আবার এইদিকে পশ্চিম তীর জর্ডানকে দিয়েছিল, জর্ডানের কাছ থেকে আবার পশ্চিম তীর কেড়ে নিল। লাভটা কার হলো, মধ্যখান থেকে ফিলিস্তিনি ঠিক মারা খেয়ে চলে গেল। আরো ইতিহাস আছে, পরবর্তী ইতিহাসগুলো জানার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।